ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সকালের দীপ্ত সংবাদ। সাথে আছি আমি নুজহাত রাহনুমা। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন দেশের মুসলিমরা। সকাল 8:30টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খুশির দিনের সকালটা মেঘাচ্ছন্ন আকাশ। চৈত্র মাসের শুরুতে তপ্ত রোদ নেই ঠিকই, তবে গুমোট আবহাওয়ায় বৃষ্টির শঙ্কা নিয়েই জাতীয় ঈদগাহমুখী হাজারো মুসল্লি। জামাত শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই লোকারণ্য হয় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করেন ধর্মপ্রাণ মানুষ। সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ভেদাভেদ ভুলে কাতারে কাতারে সামিল হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, মুসলিম দেশগুলোর কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহ সহ সকলের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ঈদের আনন্দ ভাগ করে নেন মুসল্লিরা, কুশল বিনিময় করেন একে অপরের সঙ্গে। কবি নজরুলের ভাষায়, জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় আসেনি কোন ঈদ, মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। আমাদের সকলের ঈদ আনন্দ সবাইকে ভাগ করে দিই। ঈদ মুবারক। বিশ্ব মুসলিম উম্মাহ যারা, তারা শান্তিতে নেই, কারণ আমাদের মুসলমান ভাইরা নির্যাতিত, নিষ্পেষিত। আমরা চাই বিশ্ব শান্তি, সেই সাথে বাংলাদেশটি সমৃদ্ধশালী বাংলাদেশ আশা করি। মুসলমানরা তো নির্যাতিত হচ্ছেই, তো এটা আমরা চাই যে অবসান হোক। আর আমাদের দেশবাসী যেন আমরা সবাই ভালো থাকি, পরিবারের জন্য, সন্তানদের জন্য, সবার জন্য দোয়া চাই। মিলেমিশে থাকতে পারে, সব ধর্মের মানুষ একসাথে থাকতে পারে, ঈদের একটা দিন উদযাপন করবে সবাই। নতুন পোশাক পরে জামাত পরলাম, জামাত পরার পরে তব জিয়ারত করব আমার নানা নানি, দাদা দাদি। 330 জন গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তি সহ নারী পুরুষ মিলিয়ে কমপক্ষে 40,000 মানুষের নামাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাস ও সিয়াম সাধনার যে তাৎপর্য তা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে। সহমর্মিতা, সংযম ও পরিমিত বোধ জাগ্রত হয়ে অশুভ শক্তি দূর হয়ে যাক, পৃথিবীতে নেমে আসুক শান্তি। পবিত্র এই দিনে মোনাজাতে হাজারো মুসল্লি এমন প্রার্থনাই তো করেছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের ঐতিহাসিক ও বৃহত্তম 2 ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হয় 199তম ঈদ উল ফিতরের জামাত। এতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঐতিহ্যবাহী এই মাঠে জেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এছাড়া দিনাজপুরের গোড়ে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 9:30টায় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। নামাজ শেষে মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। আর আজকে এখানে আসছি শোলাকিয়া মাঠে জামাত পড়ার জন্য, আর কি অনেক দূর থেকে আসছি। আমরা আসছি মনোরদি থেকে শোলাকিয়া মাঠে নামাজ পড়ার জন্য। গত বছরও ছিলাম, এখন এই বছর আসছি। আল্লাহ যেন হায়াতে বাঁচায় রাখলে সামনে আবার আসতে পারি। আজকে ঈদের পবিত্র ঈদের দিন আমরা সবাই একসাথে এসে ঈদের নামাজ আদায় করতে পারছি। আবহাওয়ার প্রতিকূলতা ছিল, তারপরও আমরা এসে নামাজ আদায় করতে পারছি, সবার সাথে ঈদের কুশল বিনিময় করতে পারছি। এটা অনেকটা আনন্দের। আমি এখানে নামাজ পড়তে আমাকে খুব ভালো লাগে। বিশাল জামাত, এখানে নামাজ পড়ে আমরা খুব আনন্দ পাই। আজকে বৃষ্টির জন্য হয়তো একটু মাঠ ভিজা ছিল, তারপরেও লোকারণ্য, লোকের কোনো অভাব ছিল না। আমরা সবাই ভালোভাবে নামাজ পড়ছি, শান্তি শৃঙ্খলা ভাবে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। সকাল 8টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। অংশ নেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন, সাবেক মেয়র ও বিএনপি নেতা মীর নাসির উদ্দিন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। একই স্থানে ঈদের আরও 2টি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া এম এ আজিজ স্টেডিয়াম, লালদিঘি সিটি কর্পোরেশন, জামে মসজিদ সহ নগরের 41টি ওয়ার্ডে 165টি স্থানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। আজকের এই দিনে আমি সবাইকে বলতে চাই যে আমাদের সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে সাম্যের ভিত্তিতে আমরা যদি আমাদের মন খুলে সবাই মিলেমিশে যদি একসাথে কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা চট্টগ্রাম তথা সারা বাংলাদেশকে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করব। মা বাবার কবর জিয়ারত করতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া উদ্যানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, কথা বলছি তার সাথে। স্বস্তিকা, আপনাকে ঈদের শুভেচ্ছা। প্রধানমন্ত্রী কখন আসতে পারেন জানাবেন এবং এরপর তার আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। দর্শকদেরও ঈদের শুভেচ্ছা এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখি, কিছু সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা মায়ের যে সমাধিস্থল রয়েছে সেখানে আসবেন এবং সেই প্রস্তুতি কিন্তু এখানে পুরোপুরিভাবে নেওয়া হয়েছে এবং যে প্রস্তুতির মূল যে জায়গাটি রয়েছে কিন্তু নিরাপত্তা, কারণ এখানে সকাল থেকেই সাধারণ মানুষের যে আনাগোনা সেটি ছিল এবং সেই জায়গাতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা যারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে তারা কিন্তু ব্যবস্থাটি খুব কঠোরভাবে দেখছেন এবং চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবেই যেন কোনো নিরাপত্তার ব্যাঘাত না ঘটে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এখানে আসবেন তার সাথে কিন্তু তার পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত থাকবেন এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে ঠিক বিএনপি মহাসচিব যিনি রয়েছেন তিনি কিন্তু এই সমাধিস্থলে এসেছেন এবং তিনি কিন্তু এসে যে নিরাপত্তা বাহিনীরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, খোঁজখবর নিচ্ছেন এবং ভেতরে যাচ্ছেন। তার পাশাপাশি বিএনপির যারা আরও নেতারা রয়েছেন তারাও কিন্তু আসছেন এবং এই যে তারা আসছেন এবং এসেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যেসব শীর্ষস্থানীয় নেতারা আসছেন তারা কিন্তু এসেই নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আগে খোঁজ নিচ্ছেন এবং সেই নিরাপত্তার যে জায়গাটি সেটি কিন্তু ঠিক কঠোরভাবে দেখা হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এখানে বাবা মায়ের সমাধিস্থলে আসবেন তার সাথে কিন্তু তার স্ত্রী এবং কন্যা উপস্থিত থাকবেন এবং সেই যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু দুই পাশে যারা সাধারণ জনতারা রয়েছে তাদের কিন্তু দুই পাশে রাখা হচ্ছে এবং বিএনপি যেসব শীর্ষস্থানীয় নেতাকর্মীরা আসছেন বা মন্ত্রণালয়ের সাথে যারা নিয়োজিত তারা আসছেন তারা কিন্তু এসে নিরাপত্তার বিষয়টি খোঁজখবর নিচ্ছেন এবং ধাপে ধাপেই কিন্তু আসলে সবাই আসছেন এবং কিছু সময়ের মধ্যেই আসলে এই বাবা মায়ের সমাধিস্থলে এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে ক্ষণটির জন্য আসলে সবাই অপেক্ষা করছেন, কারণ দীর্ঘ 17 বছর পর দেশে ঈদ করছেন তারেক রহমান এবং প্রধানমন্ত্রী হিসাবেই ঈদ করছেন। এই সময়ের জন্য আসলে সবাই অপেক্ষায় রয়েছে। নুছাদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন স্বস্তিকা সিংহ। এবারে খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। এর আগে শুক্রবার রাতে ঢাকা ছাড়েন জামাল ভুঁইয়ারা। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার ভোরে চীন পৌঁছায় তারা। আগামী 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। এরপর 27 মার্চ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে এশিয়ান কাপে সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী 31 মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।